যে মা এখনো ভুলতে পারছে না, তার ছেলে বোধহয় ভাবতে যে এখনো চলে আসলো, ছেলে তো গেছে চলে। সেদিন পার্লামেন্টে একজন মহিলা এমপি, নারী এমপি, তার সন্তানকে তিনি হারিয়েছেন। তিনি কথা বলছেন যে আই লস্ট মাই সন। অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার গোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হই এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে দরকার। এই যে ধরেন উনি বলছেন যে পরিষ্কার করো, বাচ্চাদের মধ্যে যে তোমরা কেউ কিছু ফেলতে গেলে ওকে আটকাবে, বলবো যে বিনে ফেলে। কর্পোরেশন, সিটি কর্পোরেশনকে বলছে যে তোমরা পরিষ্কার করো, কিন্তু হচ্ছে যতক্ষণ উনি থাকছেন বা কেউ হচ্ছে, তারপরে আবার সেই দিকে সেই হয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতার পরিবর্তনের তা আনতে হবে, সকলকে আনতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা আর দেখতে চাই না যে আর কোনো স্নিগ্ধ তার ভাইয়ের জন্য আক্ষেপ করুক। আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা যারা তাদের একমাত্র সন্তান নয়, উপার্জনকারী সন্তান, পড়তো এবং আপনার সেই সঙ্গে টিউশনি করত, এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়, ওয়াসিমকে হারাতে হয়, সেই ছোট্ট বাচ্চাগুলোকে হারাতে হয়। এটা আমরা কেউ চাই না, আর সেই জন্যই আমরা নতুন করে কাজ করতে চাই। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? আল্লাহ ভালো জানেন, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সবকিছু একই কিনা আল্লাহ ভালো জানেন। আমরা দেখতে পাচ্ছি একই। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। ফেডারেশনের 12 দফা দাবি আমি দেখলাম এক এক করে, এবং এইখানে তার কিছু ফেস্টুনও টানানো আছে। দাবিগুলা করতে হবে কেন? এটাই তো হওয়া উচিত সমাজে। করতে হচ্ছে এই কারণে যে সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই,
বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ ভূত তাড়ানো হবে। রক্ত তো সবাই মিলেই দিয়েছি। আমরা জুলাই এই অর্জনকে নিজেদের দলীয় অর্জন হিসাবে কখনো দাবি করি না এবং করব না। এই অর্জন 18 কোটি মানুষের অর্জন। আমি সকলকে অনুরোধ করব, এককভাবে কেউ যেন এর কৃতিত্ব দাবি না করেন। ব্যক্তি হোক, দল হোক, গোষ্ঠী হোক, এইটা কারো একার নয়। 10 মাসের যে সন্তানকে মা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, ওই সন্তানের দাবি কি ছিল? ওই সন্তানের দাবি তার মায়ের মুখ দিয়ে বের হয়ে এসেছিল যে আমার সন্তান আগামীতে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। অতএব এটা কোন গোষ্ঠীর আন্দোলন ছিল না, 18 কোটি মানুষের আন্দোলন ছিল। অনেকে বলেছেন আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমরা বলি যে শহীদরা কোনো দলীয় সম্পত্তি নয়, শহীদরা জাতির সম্পদ। একবারের জন্য জামাতে ইসলামী বলে নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে। আমরা প্রতিজন শহীদকে সম্মান করি এবং জাতির সম্পদ হিসাবে তারা সবাই আমাদেরও সম্পদ। আমাদের উপদেষ্টা মহোদয়ারা যখন শপথ নেন, আমার পাশের চেয়ারে বসা ছিলেন একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন, এটা কি দেখলাম? আমি বললাম আপনিই বলেন। তিনি বললেন এইটাই মিরাকল, এটাই আল্লাহর কুদরত। আমি বললাম যে এখানে আমাদের কারো কি কোনো বড় অবদান আছে? তিনি বললেন না, সমস্ত অবদান আল্লাহ তাআলার। তো সেই তখন বললেন, তো এখন এটা ভুলে যাচ্ছেন কেন? এখন সিন্নির বাঘ পাটোয়ারা নিয়ে ঝাপটা ঝাপটি করেন কেন? সেই আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ মহা বিপদ থেকে এই জাতিকে রক্ষা করেছেন। হঠকারিতা করে জাতির কপালে এইরকম মহা বিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব।